ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, দেখো তুমি যদি সিরিয়াস হও যে অঙ্ক শেখার জন্য আসো, তাহলে এই ভিডিওতে মোস্ট ওয়েলকাম। কিন্তু তুমি যদি আসো এন্টারটেনমেন্টের জন্য, আসো খালি শর্টকাট দিয়ে সব হয়ে যাবে বস, তাহলে এই ভিডিওটি তোমার জন্য নয়। রাইট? তুমি যদি সিরিয়াস থাকো, শিখার মানসিকতা থাকে, তাহলে 100% আমি গ্যারান্টি দিচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, 100% পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে, এটা আমার গ্যারান্টি। রাইট? তো চলো শুরু করা যাক। এটা না অপশন টেস্ট দিয়েও সহজে করা যায়, আমি না এখন ভাঙায় ভাঙায় দেখাচ্ছি। আগে ভাঙায় ভাঙায় শিখো, পরে তোমরা অপশন টেস্ট করতেই পারবে। এক ব্যক্তি স্থির জলে 5 কিমি পার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। স্থির জলে মানে বুঝতে হবে সে সাঁতার কাটুক যাই কাটুক, এটারে আমরা কার বেগ ধরবো? নৌকার বেগ। বুঝা গেল? স্থির জলে যদি বলে স্থির জলে, স্থির জল মানে বুঝো যেমন পুকুর যেখানে স্রোত নাই, তার মানে স্থির জলে মানে এটা তো অনেকে বলবে লোকের বেগ, আমরা এটা নৌকার বেগের মতো হিসাব করবো। স্থির জলে মানে এটা নৌকার বেগ, সে সাঁতার কাটুক যাই বলো, মোট কথা এটা নৌকার বেগের মতো। স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে 24 কিমি গিয়ে আবার স্রোতের প্রতিকূলে 24 কিমি ফিরে আসতে মোট 10 ঘন্টা সময় লাগে। তাহলে ভাই অনুকূলে যাবে কত কিমি? 24 কিমি। ভালো করে দেখো, আমি ভাঙায় দেখাই, এটা অপশন টেস্ট করলে তাড়াতাড়ি হয়। চুপ, আমি ভাঙায় দেখাই, ভাঙায় ওটা সরি হয়ে যাবে, চাপ নাই। আমার সঙ্গে সঙ্গে একটু রিপ্লাই দাও, এই টাইপের আমরা 3টা করবো, এই সেম টাইপের। এটা তো করছি, আরো 2টা ভালো করে দেখো। তাহলে বলো দেখি কি হবে। তাহলে প্রশান্ত অনুকূলে যাবে কত কিমি? 24 কিমি। আবার প্রতিকূলেও আসবে কত কিমি? 24 কিমি। দুইটা মিলা টোটাল সময় কয় ঘন্টা? 10 ঘন্টা। এখানে টোটাল সময় দেওয়া আছে। এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে নৌকার বেগ আছে, স্রোতের বেগ নাই। স্রোত দেওয়া থাকলে তো আমরা ওইভাবে করতাম, অনুকূলের বেগ প্রতিকূলের বেগ বার করতাম, বেগরে উল্টাইলে কি পাওয়া যেত? সময়। পরে টোটাল সময় একটা প্রশ্নে আছে, আমরা একটা বার করতাম। কিন্তু প্রবলেম কোথায়? এখানে নৌকা আছে, স্রোত দেওয়া নাই। তাহলে বলো দেখি, আমরা একবারে করার চেষ্টা করি, হ্যাঁ, নাহলে একটু বেশি হিসেবে হয়ে যাবে। ও অনুকূলে 24 কিমি যাইতে কতটুকু সময় লাগে? লেখো উপরে দূরত্ব 24, সময় মানে কি দূরত্ব বাই বেগ। এনে একটা জিনিস খেয়াল করো, বলো দেখি অনুকূলে কত কিমি যাবে? 24। প্রতিকূলেও কত যাবে? দূরত্ব 24। এবার উপরে দূরত্ব 24, নিচে বেগ। অনুকূলে যাবে না, তাহলে অনুকূলের বেগ, অনুকূল মানে নৌকা প্লাস স্রোত, নৌকার বেগ কত ভাই? 5 প্লাস স্রোতের বেগ কত? স্রোতের বেগ আমরা সিম্বল দিলাম মনে করো এক্স, স্রোতটা এক্স সিম্বল দিয়ে প্রকাশ করলাম। হইলো? আবার বলি, উপরে দূরত্ব, দূরত্ব কত নির্মল? 24। নিচে বেগ, অনুকূলের বেগ, অনুকূলে যাবে অনুকূলের বেগ, অনুকূল মানে নৌকা প্লাস স্রোত, নৌকা প্লাস স্রোত, নৌকা প্লাস স্রোত। নৌকা কত? 5। স্রোত কত? এক্স। বা এ লেখো, ওয়াই লেখো, জেড লেখো, কিছু না কিছু লিখতে পারো। এবার প্রতিকূলেও যাবে 24 কিমি। তাহলে সময় কতটুকু? সময় মানে উপরে দূরত্ব, দূরত্ব হচ্ছে 24, আর নিচে বেগ। এবার প্রতিকূলে যাবে না, নিচে প্রতিকূলের বেগ, প্রতিকূলের বেগ মানে নৌকা মাইনাস স্রোত। এটা অনুকূলের সময়, এটা প্রতিকূলের সময়। স্যার কিছু বুঝতেছি না, যাদের এরকম মনে হচ্ছে, দেখো সময় মানে কি? দেখো ভাই, সময় মানে সূত্রটা বলো, বলো দূরত্ব ভাই। প্রথমে অনুকূলে যাবে, কতটুক দূরত্ব যাবে? দূরত্ব কত? 24। বলো দূরত্ব কত রোহিত? 24। এটা অনুকূলে যাবে না, নিচে বেগ অনুকূলের, অনুকূলের বেগ নৌকা প্লাস স্রোত, নৌকা প্লাস স্রোত, উপরে দূরত্ব নিচে বেগ। এবার স্যার প্রতিকূলে যাবে, তো কতটুকু সময় লাগবে? সময় মানে দূরত্ব বাই বেগ। দূরত্ব কত ভাই? তোমরা অলওয়েজ স্যার দূরত্ব কিন্তু 24। দূরত্ব কত ভাই? 24। নিচে বেগ কি দিব? প্রতিকূলে যাবে না, তাহলে প্রতিকূলের বেগ। দূরত্ব 24, নিচে প্রতিকূলের বেগ, নৌকা মাইনাস স্রোত, নৌকা মাইনাস স্রোত। দুইটা যদি যোগ করো, যোগ, দুইটা যোগ করলে দেখো টোটাল সময় পাওয়া যাবে না। দুইটা যোগ করলে প্রশ্নে দেখো টোটাল সময় কয় ঘন্টা বলছে? 10 ঘন্টা। দুইটা যোগ করলে টোটাল সময় পাওয়া যাবে, এইটার ভ্যালু সমান সমান দাও, এইটার ভ্যালু প্রশ্নে বলছে 10। খেয়াল করো, এটা অনুকূলের সময়, এটা প্রতিকূলের সময়, দুইটা যোগ করলে টোটাল সময় পাওয়া যাবে, এইটার ভ্যালু প্রশ্নে বলছে 10। একটু আমার সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। বলো দেখি এটা কিসের সময়? অনুকূলের। প্লাস এটা কিসের সময়? প্রতিকূলের। অনুকূলের সময় আর প্রতিকূলের সময় দুইটা যোগ করলে টোটাল সময় পাওয়া যাবে, টোটাল সময় প্রশ্নে কত বলছে? 10। অনুকূলের সময় প্লাস প্রতিকূলের সময় দুইটা যোগ করলে টোটাল সময় হবে, টোটাল সময় কয় ঘন্টা বলছে? 10। বুঝছি কি বললাম? তাহলে আসো এটা সলভ করি। তো এটা আর যদি লসও করো ভাই, দুইটাই হবে লসগু, একটা হবে 5 + 6, আরেকটা হবে 5 - 6, দুইটাই হবে লসগু।
দুইটাই যখন লসগু হবে না, এটা একটু কোনাকুনি গুণ হবে, বুঝার চেষ্টা করো। 24 গিয়া এখানে কোনাকুনি গুণ হবে, দুইটাই লসগু হলে 24 দিয়ে এটারে গুণ হবে, 5 24 120 মাইনাস 24 দিয়ে এক্স রে গুণ হবে 24 এক্স। চাপের কিছু নেই, আমরা সেম টাইপের আরো দুইটা করব, এটা তো করছি আরো দুইটা। 24 দিয়ে দুইটারে গুণ কোনাকুনি, 24 দিয়ে গুণ করো 5 24 120, 24 দিয়ে করো মাইনাস 24 এক্স প্লাস, এবার এইদিকে গুণ হবে 24 দিয়ে 5 রে, কেন দুইটাই লসগু হলে কোনাকুনি গুণ, 24 দিয়ে 5 রে গুণ করো 5 24 120, 24 দিয়ে এক্স রে করো প্লাস 24 এক্স সমান সমান 10। কোনাকুনি গুণ, হ্যাঁ ভাই, 24 দিয়ে 5 রে করো 5 24 120, 24 দিয়ে এক্স রে করো মাইনাস 24 এক্স, এবার প্লাস, এবার এইদিকে করো 24 দিয়ে 5 কে করো 5 24 120 প্লাস 24 মাইনাস 24 এক্স প্লাস 24 এক্স ক্যান্সেল। 120 আর 120 যোগ করো, তার মানে কত হবে ভাই 240। আর নিচের টাইনা একটু পাশে ক্যালকুলেশন করে এখানে বসাই, তোমরাও পাশে রাফে ক্যালকুলেশন করো, আসো তো ভাই। এখানে রাফে 5 প্লাস এক্স আর 5 মাইনাস এক্স গুণও করে দিতে পারো, বা এটা একটা সূত্র হয়, এটা পাশে ক্যালকুলেশন করো, 5 প্লাস এক্স আর 5 মাইনাস এক্স। দেখো এইটারে ভাবো এ আর এইটাকে ভাবো বি, তাহলে একটা বীজগণিতের সূত্র হয়, তোমরা করে আসছো বীজগণিত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কি সূত্র হয় বলো আবার? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার মূল সূত্র স্কোয়ার মাইনাস, এটারে এ ভাবলাম এ আর এটারে ভাবো বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটার মূল সূত্র স্কোয়ার, এ মানে 5 তার স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার, বি মানে এক্স তার উপরে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে কত বলে দেখি, এ মানে 5 তার উপরে স্কোয়ার, মাইনাস বি, বি মানে এক্স তার উপরে স্কোয়ার, তাহলে বলো 5 স্কোয়ার যদি ভাঙাও 5 5 কত হবে 25 মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, এইটার সূত্র হয় কি হয়, তাহলে রূপম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মানে প্রথমটা স্কোয়ার 5 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, তাহলে 25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে নিচেরটা রাফে ক্যালকুলেশন করে দেখলাম 25 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 10 হলো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার মূল সূত্র কি হয়, তাহলে এটার মূল সূত্র কি হয় তন্ময়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার 25 মাইনাস এক্স স্কোয়ার, 25 মাইনাস এক্স স্কোয়ার, শূন্য শূন্য ক্যান্সেল করো, এ 8 নিচে নাই মানে 1 আছে, এ 1 দিয়ে গুণ করো, 1 দিয়ে গুণ করলে এটাই হবে 25 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান, এদিকে 1 দিয়ে 24 কে গুণ করো 24, পাটিগণিত তো চিহ্ন অ্যাভয়েড করলাম, তাহলে এক্স স্কোয়ারের মান কত হবে বলে দিকে, এটা প্লাস 25 আছে না, ওই পারে গেলে মাইনাস হবে, 25টা প্লাস আছে ওই পারে গেলে মাইনাস হবে, 25 থেকে 24 গেলে 1 হলো। এদিকে লিখি এর পরের লাইন, তাহলে এক্স এর মান কত হবে, স্কোয়ার সরাই লিখলাম, আগে এক্স স্কোয়ার আছে এবার এক্সটা সরাই দিলাম, স্কোয়ার সরাইলে এক্স এর মান √1, 1 এর বর্গমূল কত হয় 1, এক্স মানে ভাই স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ কত ভাই 1। অনেকের হিবিজিবি মান হবে, না জানি কি করা হচ্ছে, ভালো করে দেখো বুঝার চেষ্টা করো। হ্যাঁ, তাহলে গল্পটা বুঝো, বলো দেখি এনে কি নৌকাটা অনুকূলেও কত যাবে 24, প্রতিকূলেও আসবে 24, প্রবলেম কোন জায়গায় জানো, নৌকা আছে স্রোত নিচে, অনুকূলে 24 কিমি যাইতে উপরে দূরত্ব 24, নিচে অনুকূলের বেগ নৌকা প্লাস স্রোত, নৌকা প্লাস স্রোত, নৌকা পাস স্রোত এক্স, প্রতিকূলে 24 কিমি যাইতে উপরে দূরত্ব 24, নিচে প্রতিকূলের বেগ নৌকা মাইনাস স্রোত, নৌকা পাস স্রোত হচ্ছে এক্স। এবার দুইটাই হবে লসগু, দুইটাই লসগু হলে কি হবে, তাহলে কোনাকুনি গুণ, 24 দিয়ে 5 রে গুণ করো 5 24 120, 24 দিয়ে এক্স রে করো মাইনাস 24 এক্স, এখানে 24 দিয়ে গুণ করো 5 কে 5 24 120, 24 দিয়ে এক্স রে গুণ করো প্লাস 24 এক্স, এই মাইনাস 24 এক্স প্লাস 24 এক্স ক্যান্সেল, 120 120 যোগ করো 240, নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটার মূল সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রাফে ভাঙায় দেখলাম 25 মাইনাস এক্স স্কোয়ার, 1 দিয়ে এটারে গুণ করো 25 মাইনাস এক্স স্কোয়ার, 1 দিয়ে 24 গুণ করো 24, 25টা ওই পারে গেলে মাইনাস হবে, 25 থেকে 24 গেলে 1, তাহলে এক্স এর মান কত, স্কোয়ার সরাও 1 হবে। সেম টাইপের আরো দুইটা করবো, চাপের কিছু হচ্ছে, এক্স মানে স্রোতের বেগ, আসো সেম গল্প। তো নেক্সট প্রবলেম শুরু করার আগে খুব গুরুত্বপূর্ণ একটি কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমাদের ক্লাস যদি ভালো থাকে, আমাদের উপরে যদি ভরসা থাকে, তাহলে বস আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারো। আমাদের পেইড কোর্সে বস এখন তুমি যুক্ত হতে পারো, কোনো এডমিশন ফি নেই, মাত্র 99 টাকা।
রাইট? মাত্র মাসিক বেতন ৯৯ টাকা দিয়ে ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স সমস্ত কিছু করতে পারো। ম্যাথ এমনভাবে শিখতে পারো 0 টু হিরো লেভেলে, যাতে রাজ্যের পরীক্ষা এবং সেন্ট্রালের পরীক্ষা দুটোই কভার হয়। রাইট? তার জন্য মাত্র ৯৯ টাকা পেমেন্ট করতে হবে মাসিক বেতন। তার জন্য ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই ভ্যালু লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। বা তুমি যদি ভাবো ওই লিঙ্ক খুঁজে পেতে অসুবিধা হয়, তাহলে 9064872763 এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে গিয়ে হাই বা হ্যালো লিখতে পারো, বা যদি কল করার দরকার হয় তাহলে এই নাম্বারেও তুমি যোগাযোগ করতে পারো। রাইট? কারণ ইউটিউবে এই ওপেন প্ল্যাটফর্মে কি হয়, একটা গাইডেন্স থাকে না, কোনটা করব না করব একটা এলোমেলো হয়ে যায়। রাইট? তাহলে মাত্র ৯৯ টাকায় তুমি পুরো গাইডেন্স পাইতে পারো, 0 টু হিরো লেভেলের কোচিং পাবে। তার জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বা এই নাম্বারগুলোতেও তুমি যোগাযোগ করতে পারো। ওকে, তাহলে আসো নেক্সট প্রবলেম। চলো, তাহলে বলো দেখি এখানে অনুকূলে কত কিমি যাবে? 30। আবার প্রতিকূলেও কত কিমি যাবে? 30। আসো, তাহলে বলো অনুকূলে 30 কিমি যাইতে কতটুকু সময় লাগবে? উপরে দূরত্ব কত ভাই? 30। আর নিচে অনুকূলে যাবে, তাহলে অনুকূলের বেগ, অনুমূল মানে স্থির জলে মানে এটাই নৌকার বেগ, স্থির জলে মানে ভাই এটা নৌকার বেগ। নৌকার বেগ কত? 8 প্লাস স্রোত কত? আমরা ধরলাম x। প্রতিকূলেও 30 কিমি যাবে, তাহলে দূরত্ব কত ভাই? 30। আর নিচে প্রতিকূলে যাবে না, তাহলে প্রতিকূলের বেগ, প্রতিকূল মানে নৌকা মাইনাস স্রোত, নৌকার বেগ 8 মাইনাস স্রোতের বেগ x। এটা অনুকূলের সময়, এটা প্রতিকূলের সময়, দুইটা যদি যোগ করো টোটাল সময় হবে। এটা ভাই অনুকূলের সময় প্লাস এটা প্রতিকূলের সময়, দুইটা যোগ করলে টোটাল সময় পাবে। টোটাল সময় বলো দেখি সমান সমান প্রশ্নে কয় ঘন্টা বলছে? 8 ঘন্টা। এটা হচ্ছে অনুকূলের সময় প্লাস এটা হচ্ছে প্রতিকূলের সময়। অনুকূলের সময় আর প্রতিকূলের সময় দুইটা যোগ করলে টোটাল সময় পাওয়া যাবে। টোটাল সময় দেখো প্রশ্নে কয় ঘন্টা বলছে ভাই? 8 ঘন্টা। এটা অনুকূলের সময় প্লাস এটা প্রতিকূলের সময়, দুইটা যোগ করো টোটাল সময়। টোটাল সময় প্রশ্নে কত বলছে? 8। তাহলে লসও করো ভাই, খেয়াল করো দুইটাই হবে লসও। সেম আগের মতো করো, সেম আগের মতো। এটার মতো আরেকটা করবো ভাই, চাপের কিছু নাই। দুইটাই লসও গেলে 30 দিয়ে গুণ করো, 38 কত? 240। 30 দিয়ে এক্স দিয়ে গুণ করো, তাহলে 30x প্লাস এনে 30 দিয়ে 8কে গুণ করো, 38 240 প্লাস 30 দিয়ে এক্স থেকে গুণ করো, তাহলে হবে কত? 30x। গুণাগুণি গুণ, হ্যাঁ। 30 দিয়ে 8কে করো 240, 30 দিয়ে এক্স এর 30x প্লাস এনে 30 দিয়ে 8কে করো 240, 30 দিয়ে এক্স এর করো প্লাস 30x সমান সমান কত? 8। এটা প্লাস 30x, এটা মাইনাস 30x ক্যান্সেল। এনে 240 আর 240 যোগ করো ভাই, 480 বাই এনে 8 প্লাস এক্স ইন্টু 8 মাইনাস এক্স, এই দুইটা যদি গুণ করো তাহলে কি হবে? 8 প্লাস এক্স ইন্টু 8 মাইনাস এক্স। এটারে ভাবো এ আর এটারে ভাবো বি, তাহলে কি সূত্র হয় পর দেখি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে বলো এটার সূত্র কি হবে? বলো কি সূত্র হবে মনোদীপ? এ স্কোয়ার মানে 8 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার। তাহলে 8 স্কোয়ার কত ভাই? 64 মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা রাফে ক্যালকুলেশন করে দেখলাম, খেয়াল করো কি হবে নির্মল? নিচেরটা এটারে এ, এটারে বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার মূল সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 64 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 8। নিচে 9 মানে 1, 8 দিয়ে কাইটা তো 6 8 48 আর একটা 0 60, সরি এক্স স্কোয়ার লিখিনি। এখানে 9 মানে 1, নিচেও 9 মানে 1 লিখতে পারি। কোনাকুনি গুণ করো, 1 দিয়ে গুণ করো, এটাই হবে 64 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান। এবার এইদিকে 1 দিয়ে 60কে গুণ করো, 60 ওকে 60। তাহলে এক্স স্কোয়ারের মান কত ভাই? 64টা প্লাস আছে, ওই পারে গেলে হবে মাইনাস, 64 থেকে 60 গেলে কত হবে? 4। এক্স এর মান কত হবে? যখনই স্কোয়ার সরাবে রুট ওভার 4 হবে, তাহলে 4 এর বর্গমূল কত ভাই? 2 × 4। এমন মনে হইলো অনেক লাইন অনেক বড় হয়ে যাচ্ছে, বুঝার জন্য লিখলাম, পরে তুমি আস্তে আস্তে আয়ত্ত হয়ে গেলে সঠিক হয়ে যাবে। 1 দিয়ে গুণ করো, এটাই 64 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 1 দিয়ে 60কে করো 60, তাহলে 64 প্লাস আছে, ওই পারে গেলে মাইনাস, এক্স স্কোয়ারের মান 4। তাহলে এক্স এর মান কত? স্কোয়ার সরা রুট ওভার 4, তাহলে 4 এর বর্গমূল কত? 2 × 4। এক্স এর মান 2, এক্স মানে কার বেগ বলো দেখি? নৌকার, সরি স্রোতের বেগ। স্রোতের বেগ কত? 2। আরেকটা করবো সেম টাইপের, দেখো এটা বুঝতেছো কিনা। বলো রূপম বলো, নৌকাটা অনুকূলে কত কিমি যাবে? 30।
তাহলে উপরে দূরত্ব কত 30, নিচে বেগ কি দিব অনুকূলের, অনুকূল মানে নৌকা প্লাস স্রোত, নৌকা প্লাস স্রোত, নৌকা 8 স্রোত x, প্রতিকূলেও যাবে 30 কিমি, তাহলে উপরে দূরত্ব 30, নিচে প্রতিকূলের বেগ নৌকা মাইনাস স্রোত, এটা অনুকূলের বেগ এটা প্রতিকূলের বেগ, দুইটা যোগ করলে 8 ঘন্টা। যারা 2 বলছো পারফেক্ট। এবার লসগু হবে, উপর নিচে হলে লসগু দুইটাই হবে লসগু, কোনাকুনি গুণ, 30 দিয়ে গুণ করো 38 এ 240, 30 দিয়ে x কে 30x, একটু মাথা কাটাও, ভয়ের কিছু নেই, ভয় পেলে কিছু শিখতে পারবে না, সাহস দিয়ে করো। দেখো 30 দিয়ে 38 এ 240, 30 দিয়ে 30x, এদিকেও 30 দিয়ে গুণ করো 38 এ 240, 30 দিয়ে করো 30x, প্লাস 30x প্লাস 30x ক্যান্সেল, 240 240 480, নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটার মূল সূত্র স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 64 মাইনাস x স্কোয়ার। উপরে উপরে কাটা যায় 60, কোনাকুনি গুণ করলাম, 1 দিয়ে গুণ করলে এটাই হবে, সমান সমান 1 দিয়ে গুণ করো 60, 64 ওই পারে গেলে মাইনাস হবে, x স্কোয়ারের মান 4, তাহলে x এর মান কত হবে, স্কোয়ার সরালে রুট হয়, 4 এর বর্গমূল কত হয় 2, কত হয় 4 এর বর্গমূল 2, তাহলে x এর মান 2, x মানে ভাই স্রোতের বেগ, x মানে কার বেগ স্রোতের বেগ 2,